হ্যালো বন্ধুরা, লাভ ক্ষতির আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথম অঙ্কটা কী দেওয়া আছে, চায়ের মূল্য 20% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 20 কেজি চা বেশি পান 500 টাকায়, তবে মূল্য হ্রাসের পর প্রতি কেজি চায়ের মূল্য এবং প্রকৃত মূল্য কত? তাহলে আমাদের আগে লক্ষ্য করতে হবে ক টাকার চা সে কিনেছিল 500 টাকা, হ্রাস পেয়েছে কত 20%, দাম 20% হ্রাস পেয়েছে বলে ব্যক্তিটা 20 কেজি চা বেশি পেয়েছে। তাহলে আমরা দেখব 500 টাকার 20% মানে কত। সোজা কত হবে 100 টাকা। 500 টাকার 20% মানে 100 টাকা। 100 টাকায় সে এবার চা কত বেশি পেয়েছে, হ্রাস পাওয়াটা মানে 100 টাকা, তাতে 20 কেজি চা বেশি পেয়েছে। তাহলে প্রতি কেজি চায়ের দাম এখন কত হয়ে গেছে, পেয়ে গেলাম কত, 5 টাকা। 5 টাকা প্রতি কেজি, প্রতি কেজি চায়ের দাম। এটা হয়েছে কি, হ্রাস পাওয়ার পর প্রতি কেজি চায়ের দাম 5 টাকা করে। কিন্তু আমাদের আরেকটা উত্তর জানতে চেয়েছে প্রকৃত মূল্য কত, মানে হ্রাস পাওয়ার আগে প্রতি কেজি চায়ের দাম কত ছিল। এটা ভালো করে লক্ষ্য করো তো, কত হ্রাস পেয়েছিল, 20%। মানে যদি 100 টাকা দাম থাকে 20 টাকা কমে হয়ে গেছে, 80 টাকায় দাম হয়ে গেছে। তাহলে আমরা লিখতেই পারি 80% মানে হচ্ছে এখন 5 টাকা, আর 1% মানে 80 হয়ে গেল, আর আগের দাম মানে 100%। এটা আমরা বার করলেই তাহলে আগের দামটা কত ছিল পেয়ে যাব। কত পেলাম, 25/4। এটাকে ভাগ করলে কি হবে, 6 পূর্ণ 1-এর 4, এটাকে পয়সা করলে 6.25 টাকা। এটা হচ্ছে প্রকৃত মূল্য, আগে এই দামটা ছিল আর এখন হ্রাস পেয়ে দাম হয়ে গেছে 5 টাকা। দেখো কত সহজেই আমরা এটা করতে পারলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বিভিন্ন পরীক্ষায় আসে, তাই এইভাবে তোমরা করবে। দেখো এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। একটি অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্যটি বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কেজির পরিবর্তে 925 গ্রাম দেয়। মানে যে দামে কিনেছে ব্যবসায়ী সেই দামে বিক্রি করছে, কিন্তু ওজনে ব্যবসায়ী কিন্তু কম দিচ্ছে। তাহলে ব্যবসায়ীর শতকরা লাভ কত হবে? তাহলে কত সে ওজনে কম দিচ্ছে, আগে দেখব 1 কেজি মানে কত গ্রাম, আমরা জানি 1000 গ্রাম, কিন্তু তার পরিবর্তে সে দিচ্ছে কত, 925 গ্রাম, মানে 75 গ্রাম সে কম দিচ্ছে, 75 গ্রাম জিনিসটা কম দিচ্ছে। তাহলে তার লাভ কত? আমরা কিন্তু 1000-এ 75 ধরবো না, আমরা ধরবো 925-এ লাভ হয়েছে এটা, 925 গ্রামে লাভ হয়েছে 75। তাহলে শতকরা মানে 100-এ বার করবো আমরা, শতকরা মানে আমরা সেটা 100-এ বার করবো। তাহলে 100-এ কত লাভ হয়েছে করলেই পেয়ে যাব 300/37। এটাকে পূর্ণ করলে কত পাবো, 8 পূর্ণ 4-এর 37%। তাহলে এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের অঙ্ক করব। তাহলে আগে দেখব 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম, তার মধ্যে সে দিয়েছে কত, 925 গ্রামের ওজনের জিনিস দিয়েছে, তাহলে 75 গ্রাম কম দিয়েছে। তাহলে লাভটা কিসের ওপর বার করব, যত গ্রাম জিনিসটা দিয়েছে তার ওপর, 1000 গ্রামের ওপর নয় কিন্তু। 925-এ 75, একে কত, 100-এ কত করলেই আমরা উত্তর পেয়ে যাব। 8 পূর্ণ 4-এর 37% সেই ব্যবসায়ী লাভ করেছে। এই অঙ্কটি দেখো, এটাও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি ঘোড়া 368 টাকায় বিক্রি করে এক ব্যবসায়ীর 8% ক্ষতি হয়। যদি সেই ঘোড়াটি 430 টাকায় বিক্রি করত, তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো? তাহলে 368 টাকায় বিক্রি করে তার কত ক্ষতি হয়েছে, 8% ক্ষতি হয়েছে। আমরা যদি ধরে নিই তার ক্রয় মূল্য 100 টাকা ছিল, তাহলে 8% ক্ষতি মানে 100 টাকার থেকে 8 টাকা কম এসে বিক্রি করেছে, মানে 92 টাকায়। তাহলে আমরা সহজেই এটা কিভাবে করব, খুব সোজা, 368 টাকা মানেই এটা কত হয়ে গেছে, 92%। মানে যেহেতু 8% তার ক্ষতি, 100% আর নেই, তাহলে 8% কম, 368 টাকা মানে 92%। তাহলে আমাদের বার করতে হবে 430 টাকায় বিক্রি করেছে মানে সেটা কত পার্সেন্ট। যদি সেটা 100-র বেশি হয় তাহলে লাভ, আর যদি 100-র চেয়ে কম হয় তাহলে ক্ষতি। তাহলে 1 মানে 68, আর এখানে লিখব 430 মানে কত, 430টা উপরে যাবে, কাটাকাটি করলেই আমরা পেরে যাব। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 4, এটা দিয়ে কাটলে 2, আর এটা হচ্ছে 215।
তাহলে হলো 215/2, তার মানে কত হচ্ছে 107.5%। 107.5% পেলাম। তাহলে আমরা ক্রয় মূল্য মনে মনে কত ধরেছিলাম, 100 টাকা। তাহলে এখান থেকে 100 বাদ দিলেই আমরা কত পেয়ে যাব, 7.5%। তাহলে বেশি হয়েছে, তার মানে তার কি হয়েছে, লাভ হয়েছে। 7.5% লাভ হতো যদি সে 368-র জায়গায় 430 টাকায় জিনিসটা মানে ঘোড়াটা বিক্রি করতো, তাহলে সে লাভ পেত কত, 7.5%। দেখো কত সহজে আমরা করতে পারলাম, তাই তো। তাই এইরকম অঙ্ক কিন্তু আমাদের আসে। তাই এই রকমভাবে যদি আমরা করি খুব সহজেই, মানে ভাবনাটাকে সোজা করলেই আমরা কিন্তু করতে পারবো। এই অঙ্কটি লক্ষ্য করো, এটিও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এক ফল বিক্রেতা 180টি লেবু বিক্রয় করে 20টি লেবুর বিক্রয় মূল্য লাভ করে, তাহলে তার শতকরা লাভ কত। তাহলে 180টা লেবু যখন সে বিক্রি করলো, দেখা গেল 20টা লেবুর বিক্রি মূল্য যা, সেটা তার লাভ হয়েছে। তার মানে 180টা লেবু যে দামে কিনেছিল, আর তাহলে 20টা কম করলে কত হয়, 160খানা লেবু বিক্রি করে কিন্তু তার কেনা দামটা উঠে গেছে, বাকি যে 20টা লেবু বিক্রি করেছে সেটাই হচ্ছে তার লাভ। অঙ্কের মধ্যেই কিন্তু সমাধানটা লুকিয়ে থাকে, আমাদের খালি সেটা খুঁজে নিতে হবে। তাহলে কি হলো, 180টা বিক্রি করে 20টা লাভ হয়েছে, তাহলে 20টা লাভটা বাদ দিলে কত হচ্ছে, 20টা যদি বাদ দিই 160খানা বিক্রি করি, তার কিন্তু ক্রয় মূল্যটা উঠে গেছে। তাহলে আমরা লাভটা বার করব সবসময় কি, আমরা জানি ক্রয় মূল্যের ওপর লাভটা বার করি, মানে কেনা দামটা যেখানে উঠেছে সেটার ওপর। তাহলে 160-এ লাভ হয়েছে কটা, 20টা। এবার শতকরা বলেছে, তাহলে আমাকে 100টায় কটা বার করতে হবে, হলো 25/2%, মানে হলো 12.5%। তাহলে লাভের হার কত হয়েছে, ওই ফল ব্যবসায়ীর 12.5% তার হচ্ছে লাভ হয়েছে। খুব সহজে, কিন্তু আমরা যদি 180-তে 20টা করে বার করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের ওই 20টা বিয়োগ করে যতগুলো বিক্রি করে তার ক্রয় মূল্যটা উঠে গেছে, লাভটা বাদ দিয়ে সেইটা তার ওপর 20টা লাভ হয়েছে, এরকমভাবে বার করতে হবে, তবেই কিন্তু সঠিক উত্তরে আমরা পৌঁছাতে পারবো।